আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পানাম নগরীতে। এবং পানাম নগরীতে যাওয়ার আগে আমার অনেক খিদা লেগেছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কিছু কাজ ছিল, যা সে 10:30টার সময় বেরিয়ে যায়। যাওয়ার পথে কাশবন রেস্তোরাঁ নাস্তাটি সেরে ফেলি এবং মোহাম্মদপুর থেকে আমি পানাম নগরীতে যাওয়ার জন্য প্রথমে কলেজ গেটে যাই এবং কলেজ গেট থেকে আমি গুলিস্তানের বাসে উঠি। বলে রাখা ভালো, এখানে কিছু মিনিট পরপরই লোকাল বাসগুলো গুলিস্তানের পথে যাত্রা করে থাকে। আপনি এটি যে কোনো একটি ধরে চলে যেতে পারেন গুলিস্তানে। গুলিস্তান থেকে আমাদেরকে যেতে হবে মোগরাপাড়ায়। মোগরাপাড়া থেকে আপনি অটোরিকশাতে করে চলে যেতে পারেন পানাম নগরীতে এবং ভাড়া নেবে 20 টাকা। এবং সেখান থেকে জাদুঘরের দূরত্ব খুব একটি বেশি না, আপনি চাইলে কিছুক্ষণ হেঁটেই চলে যেতে পারেন। তো আমি আর রিক্সা না নিয়ে আমি হেঁটেই চলে গিয়েছিলাম এবং আজ আমি আপনাদেরকে পানাম নগরীটি ঘুরে দেখাবো। এবং চলুন আমরা জেনে আসি আমাদের গৌরব এই পানাম নগরীর ইতিহাস এবং ঈসা খাঁর বীরত্ব, এর ধ্বংস এবং কীভাবে এই সোনার নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পানাম নগরের গল্প শুরু হয় ত্রয়োদশ শতাব্দীতে, যখন বাংলার সুলতানদের যুগে সোনারগাঁও নামে একটি নগরী উদ্ভাসিত হয়। এটি ছিল বাংলার প্রাচীন রাজধানী। দেব রাজবংশের সময় থেকে এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ফুটে ওঠে। গঙ্গার উপনদীগুলো মিলনস্থলে অবস্থিত এই নগরী ছিল পূর্ব ভারতের দরজা। চীন, পারস্য, আরব থেকে বণিকরা আসতো এখানে। মসলিন কাপড়, মশলা, রেশম সব কিছু এখানে বিক্রি হতো। কিন্তু এটি শুধু বাণিজ্যের শহর ছিল না, এটি ছিল সংস্কৃতির কেন্দ্র। মসজিদ, মন্দির, প্রাসাদ সব মিলে একটি জীবন্ত চিত্র। কল্পনা করুন সেই যুগের সোনারগাঁও। পঞ্চদশ শতাব্দীতে এটি বাংলার রাজধানী হয়, কিন্তু সত্যিকারের গৌরব এলো যখন এক মহান যোদ্ধা এখানে পা রাখেন। ঈসা খাঁ বাংলার ইতিহাসের যিনি এক অমর নাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করা এই বীর ছিলেন একজন মুসলিম বংশোদ্ভূত নেতা। তিনি ছিলেন 12 ভূঁইয়াদের নেতা, যারা ছিল বাংলার স্থানীয় জমিদার। কিন্তু ঈসা খাঁ শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন একজন স্বাধীনতার যোদ্ধা, একজন রাজা, যিনি মোগলদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাকে রক্ষা করেছিলেন। ঈসা খাঁর গৌরবময় যুগ শুরু হয় যখন কররানী আফগান শাসক তাজ খাঁ অনুগ্রহে তিনি সোনারগাঁও এবং মহেশ্বরদী পরগনায় জমিদারি পান। তিনি সোনারগাঁওকে একটি রাজধানী করেন। পানাম নগর তখন তার শাসনের কেন্দ্রস্থল। ঈসা খাঁর নেতৃত্বে 12 ভূঁইয়ারা একত্রিত হন। মোগল সম্রাট আকবরের সেনাবাহিনী বাংলায় আক্রমণ করে, কিন্তু ঈসা খাঁ দাঁড়িয়ে যান এক অদম্য প্রতিরোধের মূর্তি হিসাবে। 1576 সালে রাজমহল যুদ্ধে আফগানরা পরাজিত হলে ঈসা খাঁ মোগলদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তার সেনাবাহিনী ছিল অপরাজেয়। নৌকাযুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করেন বারবার। ঈসা খাঁ কাতরাবো, কালাগাছিয়া, খিজিরপুরে দুর্গ নির্মাণ করেন।
তার রাজধানী সোনারগাঁও হয়ে ওঠে একটি অভেদ্য কেল্লা। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। তার শাসনে সোনারগাঁও সমৃদ্ধ হয়, বাণিজ্য বাড়ে, কৃষি উন্নত হয়, সংস্কৃতি ফুলে ফেঁপে ওঠে। ইসাখার খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেন, ইউরোপীয় বণিকদের স্বাগত জানান। রাভ পিচের মতন ভ্রমণকারী রিক্সে ছিলেন। ইসাখার সকল রাজাদের রাজা, খ্রিস্টানদের বন্ধু। তার যুগে পানামনগর ছিল সোনার আলোয় ঝলমলে। মসজিদ, প্রাসাদ, বাজার সব মিলে একটি স্বপ্নের নগরী। কিন্তু ইসাখার গৌরবময় যুগ ছিল সংগ্রামে। মুঘল জেনারেল মান সিংহ, ইসলাম খাঁ চিশতির মতো শক্তিশালী শত্রুদের সাথে লড়াই। 1599 সালে ইসাখার মৃত্যু হয়। তার উত্তরাধিকারী পুত্র মুসা খাঁ লড়াই চালিয়ে যান। 1610 সালে মুঘলরা সোনারগাঁও জয় করেন, মুসা খাঁকে বন্দী করেন। এভাবে ইসাখার যুগের অবসান হয়। তিনি ছিলেন বাংলার স্বাধীনতার প্রতীক, যিনি বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের গৌরবকে বাঁচিয়েছিলেন। মোগলদের শাসনে সোনারগাঁও ধীরে ধীরে হারিয়ে ফেলে তার গৌরব। রাজধানী সরে যায় ঢাকায়, নগরী হয়ে ওঠে একটি ছোট শহর। কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে থাকে। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনকালে পানামনগর আবার জীবন পায়। ধনী হিন্দু বণিকরা এখানে বসতি করে। সুতা ব্যবসায়ীদের সমৃদ্ধিতে নির্মিত হয় 52টি অট্টালিকা, গ্রিক এবং রোমান স্টাইলে, ইউরোপীয় ছোঁয়ায়। পানামের রাস্তা হয়ে ওঠে একটি জীবন্ত জাদুঘর। বণিকরা এখানে বাস করতেন, ব্যবসা করতেন, উৎসব পালন করতেন। এটি ছিল বাংলার অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতীক। কিন্তু দুর্ভাগ্য, 1947 সালের দেশভাগের পর হিন্দু বণিকরা ভারতে চলে যায়। 1965 সালের যুদ্ধে এই নগরী আরও ধ্বংস হয়। পানামনগর হয়ে ওঠে ভুতুড়ে শহর, একটি পরিত্যক্ত নগরী। ভবনগুলো দাঁড়িয়ে আছে নীরবে, যেন অতীতের সাক্ষী। আজ এটি একটি পর্যটন স্থল, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে দুঃখের গল্প। পানামনগর শুধু একটি শহর নয়, এটি আমাদের গৌরবময় বাংলার ইতিহাসের আয়না। এখানে দেখা যায় সুলতানদের সমৃদ্ধি, ইসাখার বীরত্ব, কলোনিয়াল যুগের পুনরুজ্জীবন আর আধুনিক যুগের দুঃখ। ইসাখার মতো মহান নেতারা আমাদের শেখান স্বাধীনতার মূল্য।
চলুন এই ইতিহাসকে আমরা জীবন্ত রাখি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে আমাদের গৌরবের গর্ব। এটা হলো আপনার বেতের রিক্সা। এটা আপনার একটা তৈরি করতে 2 দিন 3 দিন লাগে, সম্পূর্ণ বেতের কাজ। এটা আমরা 200 টাকা বিক্রি করি। এটা আছে আপনার ঢোল, হ্যাঁ, এটা 100 টাকা। এটা একতারা। হ্যাঁ, রিক্সা এটা আমাদের নিজেদের বানানো। তারপরে এই যে হাড়ি পাতিল বেলুন ফিরি রুটি তাও কলসি, এটা কাঠের সেট 8 পিস, এটা 100 টাকা। তারপরে এই যে এটা আমাদের বানানো কানের দুল কাঠের, এটা 20 টাকা। হ্যাঁ, এটা সেফটি পিন, এটা আমাদের বানানো 20 টাকা। পিজা পিন, এরকম বহু কাঠের অসংখ্য জিনিস আছে যেটা আমরা নিজেরা তৈরি করি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো ভিতরে এসে আপনারা দেখতে পারেন, এটা হলো একটি আপনার মহিলাদের আছে। আপনার যে বেলভেট চুড়ি আছে খুব সুন্দর, তারপরে আপনার রেশমি চুড়ি আছে, কাঠের মালা আছে, এটি আমাদের সম্পূর্ণ নিজের বানানো অরিজিনাল কাঠের মালা। এটি আমরা এটি বিক্রি করি। কাঠের চিউনি বিক্রি করি। এটা হলো হ্যাঁ কাঠের চিউনি। আবার শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এটা হলো বাঁশের আয়না। বাঁশের আয়না, বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি হয়, এটা বাঁশের আয়না। আবার চুলের কাঠি, মালা কাঠের কি, হ্যাঁ, তো এরকম অসংখ্য সামগ্রী আমরা বিক্রি করি। এই যে হাতে বানানো, হ্যাঁ, এটা হলো আপনার ব্যাগ আর কি। হ্যাঁ, জামদানি ব্যাগ, এটা 200 টাকা। আবার এই যে মালা, এটা সুতা সম্পূর্ণ, এটা আমাদের নিজের তৈরি। খুব সুন্দর একটা মালা, বিভিন্ন ডিজাইন আছে, সুতা দিয়ে কাজ করা। হ্যাঁ, তো এই পানাম সিটির মধ্যে যারাই আসবে, হ্যাঁ, এটা হলো হস্তশিল্প মার্কেট, একটি গুরুত্বপূর্ণ মার্কেট। এখানে বিভিন্ন কান্ট্রি থেকে ফরেনিয়াররা আসে, এখানে অনেক কিছু সংগ্রহ করে। আর পানাম সিটি এটা 400 বছর পুরানো শহর। হ্যাঁ, এখানে অনেক কিছু ছিল ইশাকার আমলে, এখানে অনেক কিছু ছিল। হিন্দুরা রাত তুলে, গভীর রাত তুলে এখানে নাচে, হ্যাঁ, গানে ভরপুর হয়ে যেত। হ্যাঁ, রাজা বাদশাদের চিৎকারে মানুষ আনন্দ উল্লাস করতো, এরকম ছিল পানাম সিটি। এখন পানাম সিটি অভিশপ্ত হয়ে গেছে, হ্যাঁ, বিলীন হয়ে গেছে। মানুষ তারপর দেখতে আসে পুরনো স্মৃতি হিসাবে, ঐতিহ্য হিসাবে দেখতে আসে পানাম সিটি। তো পানাম সিটি যে না আসে সে বুঝতে পারবে না। পানাম সিটি একটি খুব গুরুত্বপূর্ণ শহর, অনেক কিছু শিখার আছে। পানাম সিটি আসলে দেখতে পারবে, খুবই ভালো লাগবে। এটার পাশে এটা হস্তশিল্প মার্কেট। এই মার্কেটে অনেক কিছু পুরানো পাওয়া যায় পানাম সিটির মাধ্যমে। যারা না আসে তারা যদি আসে তাহলে এখানে আনন্দ ভোগ করতে পারবে। কোন দিন খোলা থাকে? এটা বিশেষ করে আপনার খোলা থাকে, রবিবারে বন্ধ থাকে, সোমবারে 1টা থেকে খোলা। আর যে কোনো সরকারি দিন ওইটা বেশি লোকজন হলে খুলে দেয়। হ্যাঁ, খুলে দেয়। আমরা বন্ধ থাকে, কিন্তু বেশি লোকের চাপ হলে খুলে দেয়। আর পানাম সিটির একটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এই যে আরেকটা জিনিস আছে, এটা হলো, আমি ফ্যানটা ছেড়ে দিই আপনাকে, আপনি গরমে তো হয়ে গেছেন। এটা হলো একটা কাঠের পালকি, খুব সুন্দর একটা ঐতিহ্য আমাদের। এটা পুরো, এটা আগে যে পালকি নিতে মানুষ বিয়ে শাদী করলে নিয়ে, এটা স্মৃতি হিসাবে আমরা ধরে রাখছি। ঠিক আছে। তারপরে এটা হলো নৌকা, এটা একটা ঐতিহ্য। এটা নারকেলের আচ্ছা দিয়ে বানানো। হ্যাঁ, এটা 4 পালা আছে, 5 পালা আছে, খুব সুন্দর একটা নৌকা। তারপরে এটা কত করে? এটা আমরা বেশি গিয়ে আপনার 80 টাকা। আবার এই যে নারকেল দিয়ে ল্যাম্প, হ্যাঁ, এটা লাইট চলে নারকেল দিয়ে, এটা হ্যাঁ, এটা বেশি চলে আর কি, খুব সুন্দর। তারপর আবার এখানে আছে, এই যে ঘুরে এলাম পানাম সিটি, ইশাকার বাড়ি দিয়ে ছাপানো, এটা আমার নিজের তৈরি। হ্যাঁ, এটা একটু পৃষ্ঠা লেখার জন্য আর কি। হ্যাঁ, ডায়েরি। পানাম সিটি ঘুরে এলাম, পানাম সিটি। তারপরে এই যে কাঠের উপর আল্লাহ নাম আছে, কাঠের উপরে খোদাই করে। হ্যাঁ, কাঠের রিক্সা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ,
আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ আলম। আচ্ছা, আপনার শপের নাম? আমার নাম পারভেজ স্টোর আর কি। আচ্ছা। এখানে আসলে পারভেজ বললে পাওয়া যাবে আমাকে। আচ্ছা। আচ্ছা, ঠিক। আর এটা হলো পাখির বাসা, সুতা দিয়ে পাখির বাসা। সুতা দিয়ে। এটা কি সুতা দিয়ে বানানো? হ্যাঁ হ্যাঁ, পাখির বাসা। এটা আমরা বেশি 200 টাকা। 200 টাকা। প্রাইস খুবই কম। কম প্রাইসে, হ্যাঁ। আমরা খুব কম প্রাইস। এই যে এটা হলো আপনার হাতে বানানো ব্যাগ। হাতে বেটান ব্যাগ। সব হ্যাঁ, হস্তশিল্পের। হস্তশিল্প। এটা কি? এটা হলো আপনার ফুল মেসেজ। এটা হলো কাঠের আচ্ছা। এটা কাঠের মেসেজ। এটাও মেসেজ। আর এটা হলো ঐতিহ্য, একটা পুরানো স্মৃতি। আগে আমাদের বাচ্চাদের দেখতাম তারা তামুক খাইতো, উখা দিয়ে টাইনা গড়গড়ায় খাইতো। এই একটা স্মৃতি পুরানো। এই জন্যে বলছি পানাম সিটি যারা না আসছে তারা এখনো জানতে পারবে না। আসলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। মুক্তিযুদ্ধ মার্কেট বললেই সবাই দেখা দেবে। আচ্ছা, এই মার্কেটের নাম মুক্তিযুদ্ধ। জি জি জি। মুক্তিযুদ্ধ বলে আর কি, কিন্তু এখন নাম নেই। হ্যাঁ, এখন আমার লোকাল আপনার এখানে দেখতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।